মানে গঙ্গার ওপার থেকে ধীরে 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 আস্তে 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 সাউদার্ন অ্যাভিনিউতে পৌঁছে গেছে। সবাই আতিরাপল্লী করে। A very professional approach and there is definitely a charge for it. অ্যাকচুয়ালি হোটেলটাকে স্টার দিয়ে তো বিচার করা যায় না, হোটেল হচ্ছে মেনলি এক্সপিরিয়েন্স। তো ওর জন্য কিছু পারমিশন, এক্সট্রা কশনস, মেডিকেল। একটা টিকিটের দাম lakhs of rupees, একটা প্ল্যান months of confusion, আর শেষ অব্দি শুধু তারাই কেন, সেম আইফেল টাওয়ার, সেম তাজমহল, সেম ব্যাংকক স্ট্রিট, কেন? একটু থামুন। আপনি কি জানেন ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন বলছে only 10 countries worldwide, around 45% ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট ডমিনেট করে, আর বাকি around 210 countries and territories আপনার সোশ্যাল মিডিয়া পেজে দেখা যায় না। তাই আমরা আপনার জন্য তাদেরকে খুঁজব, যেখানে সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ না থাকলেও ওয়ান্ডারওয়েভ টক্স আপনার জন্য সেই সোল স্টারিং বিউটি, মর্মস্পর্শী রূপ ও সৌন্দর্য খুঁজে নিয়ে আসবে। চলুন ভারতের উপমহাদেশের ব্রেথ টেকিং কর্নার্স আর ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে ঘুরে আসি। আমি একে বোস, ওয়ান্ডারওয়েভ টক্সে সুস্বাগত। ওয়ান্ডারওয়েভ টক্সে আরেকটা নতুন এপিসোডের আমরা শুরু করতে চলেছি, তার জন্য সুস্বাগতম, নমস্কার সবাইকে। আজকে আমরা নেচার স্ক্যাম ট্রাভেলসের সঙ্গে কথা বলবো, তার কর্ণধার মিস্টার শৈবাল পাঠক। তো শৈবাল তো আমাদের সঙ্গে আছেন। তো শৈবালদের সঙ্গে আমরা বেড়াতে যাব, ভীষণ সুন্দর কিছু জায়গার সম্বন্ধে উনি বলবেন আপনাদের। তার আগে আমরা একটু জানবার চেষ্টা করব শৈবালদার ব্যাপারে এবং নেচার স্ক্যাম ট্রাভেলসের উপর। শৈবালদা, ভেরি গুড ইভিনিং টু ইউ, আপনার সময় দেওয়ার জন্য। আমরা তো আপনাকে চিনি, এত বছর ধরে আপনি আছেন এই ট্রেড ইন্ডাস্ট্রিতে, বাট আমাদের দর্শকদের জন্য আপনি যদি একটা ছোট্ট আপনার ইন্ট্রোডাকশন এবং নেচার স্ক্যাম ট্রাভেলসের সম্বন্ধে দুটো লাইন বলেন, দ্যাট উইল বি ওয়ান্ডারফুল প্লিজ। 15 বছর আগে আমি শুরু করেছিলাম নেচার আচ্ছা। স্ক্যাম ট্রাভেলস। তার আগে কিছুদিন ফ্রিল্যান্সে ট্যুরিজমে কাজ করতাম বিভিন্ন জায়গাতে। ওকে। তার আগে কর্পোরেটে ছিলাম। ট্যুরিজমটা শুরু করেছিলাম এটাই কারণ ছিল যে আমি নিজে বেড়াতে ভালোবাসতাম। ওকে। হ্যাঁ, আমি ভ্রমণ পিপাসু মানুষ। আচ্ছা। তার আগে মোটামুটি গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতাম। তারপরে শিলিগুড়ি একজন ভদ্রলোক, ওনার দিয়ে আমি ট্যুরিজমে চলে আসি। তার প্রথম কাজ শুরু আমাদের ইস্টার্ন হিমালয় থেকে, তারপরে আমাদের সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আর কি আমাদের অফিসও আছে, ট্যুরিজমই আছে। কলকাতাতে আমাদের সাদার্ন অ্যাভিনিউর মতো জায়গাতে একটা অফিস আর কি, এখান থেকে আমরা আছি। তা এর আগে আমাদের প্রথম অফিস শুরু হয়েছিল, সেটা শুরু হয়েছিল আমাদের হাওড়াতে, যেখানে আমার বাড়ি আর কি, শিবপুরে। আচ্ছা। সেখানে বাড়ির তলাতে একটা ছোট অফিস ছিল। তারপরে ডালহাউসি অফিস পাড়া, তারপরে বালিগঞ্জ, তারপরে কোভিডের সময় কিছুদিনের জন্য আবার মানে শিবপুরে, তারপরে আমাদের এখন সাদার্ন অ্যাভিনিউতে, লেক রোডে আর কি। মানে গঙ্গার ওপার থেকে ধীরে 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 আস্তে 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 এখন সাউদার্ন অ্যাভিনিউতে পৌঁছে গেছে। তার আগে অনেকদিন ধরেই আমাদের মানে বালিগঞ্জে ছিল প্রায় 8 বছর। এতে এবার আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে P564 লেক রোড, একদম আউদের উল্টো দিকেই আর কি। ওকে। দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে আউদের পাশেই উল্টো দিকে সব্যসাচী। ট্যুরিজমে যেটা আমাদের যেটা এখন তো আমাদের শুধু কলকাতার অফিস ছাড়াও দেশের বিভিন্ন অংশে আমাদের অফিস আছে। আচ্ছা। যেমন কেরালাতে আছে, হ্যাঁ। দেশ থেকে বিদেশ থেকেও, দেশের অন্য অংশ বিদেশ থেকেও, এখন যেমন নর্থ ইস্টেও আসে, ওখানকার অফিস থেকেও অপারেশনস চলে। সেখানে হচ্ছে বিদেশ থেকে, ইউরোপ থেকে শুরু করে ইউএস, তারপরে বিভিন্ন অন্য অন্য দেশের অন্য অংশ থেকেও প্রচুর পরিমাণ মানুষ ঘোরে আর কি। তা 15 বছর এটা একটা জার্নি, লং জার্নি। ওকে। তো আপনি ডোমেস্টিকের সঙ্গে সঙ্গে ফরেন ট্যুরিজমও করছেন? হ্যাঁ, ফরেন ট্যুরিজম আমাদের অনেক হয় আর কি। আচ্ছা আচ্ছা, কারেন্টলি আমাদের এখন অস্ট্রেলিয়া চলছে, চলছে বিভিন্ন রকম জায়গাতে গ্রেট চলছে আর কি। একটা কথা বলবো আপনাদের দর্শকদের, দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক অফ নেচার স্ক্যাম ট্রাভেলসের। সেটা হলো, সাধারণত আমরা কি করি, আমরা বেড়াতে যাব, একটু খবর নিলাম, একটা ফোন করলাম, ব্রোশার চাইলাম মেইলে আর হোয়াটসঅ্যাপে। বাট হোয়াট নেচার স্ক্যাম ট্রাভেল করে সেটা হলো যে, ধরুন আপনি কোথাও বেড়াতে যেতে চাইবেন, আপনার সঙ্গে ডিসকাস করে রীতিমতন আপনার জন্য রিসার্চ করে টেইলর মেড আইটিনারি বানিয়ে দেয়। A very professional approach and there is definitely a charge for it. Now if you're looking for quality, there is some quantity also that should be dished out. So but the best part is, আপনি যখন ট্যুরে যাবেন ওই অ্যামাউন্টটা অ্যাডজাস্টেড হয়ে যায়। But of course
by any reason whatsoever, যদি ট্যুরটা না হয়, that amount will be non-refundable. But the whole approach of this is wonderful. I mean, like এইটা একটা খুব ইউনিক জিনিস। এতদিন ধরে আমি এই প্রোগ্রামটা করছি বটে, ইটস ওয়ান অফ দ্য ভেরি ইউনিক থিং। আচ্ছা শৈবাল দা, আজকে আপনার সঙ্গে যেটা নিয়ে কথা বলবো, or rather আপনার সঙ্গে বেড়াতে যাব, if I may put it that way, God's own country. সো ভারতবর্ষের সবাই জানেন গডস ওন কান্ট্রি বলতে কোন রাজ্যকে আমরা মিন করছি। তাই আমরা ওই নারকেল গাছের বাগান দেখতে যাব, 600 কিলোমিটারের মতন সমুদ্র সৈকত দেখতে যাব। সো গডস ওন কান্ট্রি। সো এই গডস ওন কান্ট্রি আপনার যেটা আইটিনারি আছে, যেটা এখন অবশ্যই দর্শকরা বুঝে গেছে, আমরা কেরালা নিয়ে কথা বলছি, তো এই আইটিনারি একটা ওভারভিউ যদি আমাদের দেন বিফোর উই ডাইভ ইন টু ডিটেলস, ডে টু ডে প্রোগ্রাম। এটা আমাদের কেরালা যে ট্যুরগুলো হয়, সেগুলো কেরালা কেন যে কোনো জায়গাতেই যে ট্যুরগুলো হয় সেগুলো একটু প্রিমিয়াম সার্কিটে, মানে মিনিমাম আমাদের শুরু হয় 3 স্টারের উপর থেকে, মানে 4 স্টার 5 স্টার বেশি। ওকে। এবার কিছু ক্ষেত্রে 3 স্টার প্রিমিয়াম, যেটা আমাদের অনেক পুরোনো গেস্ট আছে তাদের জন্য করে দিতে হয়। নর্মালি জেনারেলি আমরা 4 স্টার 5 স্টার ক্যাটাগরিতে লাক্সারি সেগমেন্টে বেশি কাজ করি। বেশিরভাগই হচ্ছে ভারতবর্ষ পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা হাই এন্ড মানে যারা মানে ক্লায়েন্টস আর কি, তারাই ঘোরে আর কি। এছাড়া আজকালকার দিনে মিড ক্লাসও যথেষ্ট ভালো ভালো হোটেলে যথেষ্ট ভালো ভালো এতে ওঠে আর কি। অ্যাকচুয়ালি হোটেলটাকে স্টার দিয়ে তো বিচার করা যায় না, হোটেল হচ্ছে মেনলি এক্সপিরিয়েন্স, মানে আপনি যেখানে থাকছেন আর কি। তা সেরকম ভাবে দেখতে গেলে আপনি কলকাতার একটা যে মানে ধরে নিন পুরো যারা যত ডক্টরস হোক, যত আইএস অফিসার হোক, যত বিজনেসম্যান হোক, যত ভালো চাকরিজীবী মানুষজন হোক, তারা আমাদের সঙ্গেই ঘোরে আর কি। তার পছন্দটা তার ভালো হতে হবে আর কি, এটাই আমাদের। এবারে রয়ে গেল আইটিনারি ব্যাপার। আইটিনারি কেরালার অনেক রকম হয়, যেটা সবচেয়ে কমন আইটিনারি একটুখানি ডিসকাস করছি। কমন আইটিনারিটা কি, যেটা সবাই করে আর কি, ঠিক আছে? ওকে, সেটা প্রথম দিনে কমনের সঙ্গে কিছু আনকমন মিলিয়ে বলবো আর কি, যেটা আমরা করি আর যেটা অনেকে করে আর কি, সেটার সঙ্গে একটা কম্বো আর কি, ঠিক আছে? ওকে, স্টার্টিংটা হয় আমাদের একদম প্রথমে আপনার কোচি থেকে, ঠিক আছে? ওকে, এবারে এখানে দুটো ক্যাটাগরি আছে, কোচিতে অনেকে থাকে অনেকে থাকে না। আর্লি মর্নিং এ যদি আপনি ঢুকে যান তাহলে কোচিতে থাকার দরকার নেই, ডাইরেক্ট মুন্নারে চলে যাবেন। আচ্ছা, মাঝখানে প্ল্যান্টেশন ট্যুর করাবো আপনাকে, মাঝখানে মার্কেটিং করবেন, চা খাবেন, কফি খাবেন, ঠিক আছে? পৌঁছতে মুন্নার বিকেলই হয়ে যায় আর কি, ফার্স্ট ডে ট্যুরটা। এবারে যদি আতিরাপল্লী ঘুরে আপনি মুন্নারে যান আর কি, সেক্ষেত্রে আমরা ডিসকারেজ করি গেস্টকে। আচ্ছা, কারণটা হচ্ছে কি, তাহলে সেক্ষেত্রে বলে যাই আমরা আপনাকে প্রথম দিনে কোচিতে থাকতে হবে। ওকে, কোচিতে যদি না থাকেন তাহলে আর্লি মর্নিং বেরোতে পারবেন না, তাহলে আপনার ওই আতিরাপল্লীটা হবে না। কারণ আতিরাপল্লী করে প্ল্যান্টেশন ট্যুর করে ঢুকতে ঢুকতে গেস্টের রাত 10টা 10:30 পেয়ে যায় আর কি। ওকে, জেনারেলি মানে মুন্নার পৌঁছতে। ওকে, সেই ক্ষেত্রে আমি বলি এটার উপর কন্ডিশন আছে আর কি। প্রথমে হচ্ছে আপনি ডাইরেক্ট সকালে যদি ঢুকে যান তাহলে যদি আতিরাপল্লী না করেন তাহলে ডাইরেক্ট মুন্নার, আর যদি আতিরাপল্লী করেন তাহলে প্রথম দিনে স্টে করে তারপরের দিন মুন্নার। আর যদি কোচির সাইট সিন নিয়ে যদি আপনার কোনো ইন্টারেস্ট থাকে তাহলে আপনি একটা দিন থেকে যাওয়াই ভালো আর কি, ঠিক আছে? ওকে, কোচিতে কিছু সাইট সিন আছে, মেনলি তার ভেতর মেন যে জায়গাটা যায় কোচি ফোর্ট, ওইটাতেই যায় লোকে, ওখানে অনেকক্ষণ সময় কাটায়। এবার হয়ে গেল কোচির পার থেকে বেরিয়ে যাচ্ছি এখন, বেরিয়ে গিয়ে আমরা মুন্নারে যাচ্ছি। মুন্নারে যেরকম সাইট সিন গুলো আছে কমন, সেগুলো আছে আর কি। এগুলো এখানে খুব ডিসকাশন করছি না, পরে আমরা আমাদের আইটিনারি গুলো দিয়ে দেবো, তখন দেখে নেবেন আর কি। সেকেন্ড ডেতে আমরা যাচ্ছি। সেকেন্ড ডেতে এবারে ব্যাপারটা হয় কি, এখানে একটা জিনিস বলে দিই আর কি, মুন্নারে যে লোকাল সাইট সিন আছে সেটার সঙ্গে আরেকটা মজাদার জিনিস আছে, একটা আর্লি মর্নিং আর কি ভিলেজ ট্যুর। ওকে, পুরোপুরি অফ রুট এটা আর কি, ঠিক আছে? ওকে, অফ রুট ট্যুর, রাস্তা এবড়ো খেবড়ো, গাড়ি যাবে হচ্ছে আপনার গাড়ি আপনার জিপ টাইপের গাড়ি, ঠিক আছে? সেটার জন্য 6 থেকে 6,500 টাকা নেওয়া হয়। ওকে, সেটা মর্নিং এ হচ্ছে আলাদা করে হয়, সেটা জেনারেল সাইট সিনের ভেতর এই গাড়ি দিয়ে হয় না। এটার ভেতর আপনার একটা থাকবে, সানরাইজ থাকবে, ফলস থাকবে, আর থাকবে আপনার হচ্ছে ড্যাম থাকবে আর কি, ঠিক আছে? ওকে, আর তার সঙ্গে সঙ্গে আশেপাশে নেচার ভিউ, ন্যাচারাল জায়গাগুলো ভিজিট থাকবে। তো এটা করতে পারেন আর নাও করতে পারেন। যদি আপনি ভোরবেলা উঠতে পারেন তাহলে এটা করতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার 6 থেকে 6,500 টাকা এক্সট্রা যাবে। বাকি যে মুন্নারের যে ট্যুরটা আছে সেটা জেনারেল ট্যুর। ওকে, এবারে মুন্নার, আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করবো। আপনি যে ওই ভিলেজের কথা বলছেন, ভিলেজ ট্যুরটা,
ওটার কি কোনো স্পেশালিটি আছে অ্যাজ সাচ? স্পেশালিটি বলতে জাস্ট নেচার আর কি। স্পেশালিটি বলতে ওখানে তিনটে জিনিস আপনি একসঙ্গে পাচ্ছেন। ওকে একটা হচ্ছে সানরাইজ পাচ্ছেন, ওকে একটা হচ্ছে আপনি ড্যাম পাচ্ছেন একটা সুন্দর, আচ্ছা ওকে আর ফলস পাচ্ছেন আর কি। ওই ফলসটা অসাধারণ সুন্দর। আচ্ছা ওই গ্রাম ঘিরে হ্যাঁ, ওই ছবিটা আমি দেবো আর কি, দেখে নেবেন, দেখলে বুঝতে আচ্ছা, পারবেন। আচ্ছা। ফলসের সামনে দাঁড়িয়ে আছে। Wonderful. কারণ সবাই আতিরা পল্লী করে। যদি এই ফলসটা যদি বর্ষাকালে কেরালায়, আমাদের দুটো থিমে আমরা কেরালা করি, যেটা সারা বছর জেনারেল কেরালা ট্যুর হয়ে থাকে, আর এটা হচ্ছে মনসুন কেরালা, যেটা আমাদের প্রচন্ড ডিমান্ড আছে। আচ্ছা মানে অলরেডি এখনই বোধহয় প্রায় মোর দ্যান 15 to 20 প্যাকেজ বোধহয় বুক হয়ে গেছে আমাদের, ঠিক আছে? Okay, okay. ইন্ডিভিজুয়াল প্যাকেজ। ওকে তা মনসুন কেরালাটাকে আমরা প্রমোট করি আর কি। ভারতবর্ষে কয়েকটা মনসুন ডেস্টিনেশন আমরা প্রমোট করি, তার ভেতর কেরালাটা প্রথমের দিকে থাকে। কারণ মনসুনে কেরালা করা মানে মনসুনের ট্যুর করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার সেটা কেরালার কাছে পুরোপুরি আছে, ওকে ঠিক আছে? হ্যাঁ এবারে সেই সময় যদি আপনি ওই ফলসটাতে যান নিয়ে, তাহলে অসাধারণ, মানে আতিরাপল্লীও ফেল অনেক ক্ষেত্রে। অ্যাবসলিউটলি দৃশ্যটাই আলাদা হবে আপনার বৃষ্টির সঙ্গে সঙ্গে ওয়াটারফল। অসাধারণ সুন্দর। ওয়ান্ডারফুল। এবারে আপনি যদি ওটা করতে চান তাহলে ওইটা হচ্ছে একটা লাইফ টাইম ট্যুর আর কি, সকালবেলার দিকে। আচ্ছা তারপরে যেটা জেনারেল ট্যুরটা যেটা হয়, হ্যাঁ। সেটা নিয়ে আর বেশি বলছি না, সবাই জানে কম বেশি। এটা আইটেনারি করে দেবো। তারপরের দিন ওখান থেকে সোজা চলে যাওয়া হচ্ছে লোকে থেক্কাডি। মানে এটা হচ্ছে যদি মানে কোচি করে, কোচির পরে দুদিন যদি মুন্নার করে, তারপরে 4 নম্বর দিন। আর যদি কোচি না করে তাহলে 3 নম্বর দিন। 3 নম্বর কারেক্ট, ঠিক আছে? থেক্কাডি মুন্নার থেকে বেশিক্ষণ টাইম লাগে না, দুটো ইডুকি ডিস্ট্রিক্টে। আচ্ছা তা 1.5 থেকে 2 ঘন্টা লাগে, যদি পিক সিজনের সময় একটু বেশি লাগে, কারণ রাস্তায় অনেক ট্রাফিক থাকে আর কি। ওই রাস্তাটা অসাধারণ বিউটি, মানে বলা যায় ভারতবর্ষের যতগুলো সিনিক রোড আছে তার ভেতরে একখানা। আচ্ছা আমরা যখন এই থেক্কাটির দিকে চলে গেলাম বেড়াতে বেড়াতে, এটা কিন্তু আমরা সমুদ্র থেকে একটু ভেতরের দিকে চলে যাচ্ছি কি? না, এটা হচ্ছে আমরা ফিরে পাহাড় আসছি। থেকে আপনি যাচ্ছেন, মুন্নাটা পাহাড়, হ্যাঁ পাহাড় থেকে আপনি যাচ্ছেন এর দিকে, আপনি আরেকটাই পাহাড়ের অন্য অংশ, এখানে জঙ্গলটা আছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে? ওটা তারপর তো আমরা আবার ফিরে আসবো সমুদ্রের দিকে। না, সমুদ্রের দিকে আর আসবো আসছে না। না, এখন আর আসছি না আমাদের। আচ্ছা থেক্কাটি দিয়ে হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে থেক্কাটিতে যাচ্ছি। থেক্কাটি হচ্ছে কি জঙ্গল, ওকে জঙ্গল আর পাহাড়ের মিক্স আর কি। তাই এবার জঙ্গল আর পাহাড়ের মিক্স সেহেতু হচ্ছে মানে থেক্কাটিতে অনেকগুলো জায়গা থাকলেও আর কি লোকে একটা দিনের সময় দেয় আর কি। এটা একটা হচ্ছে গিয়ে যেটা পেরিয়ার লেক, থেক্কাটি আর পেরিয়ার একই। পেরিয়ার লেক যেটা আছে ন্যাশনাল পার্কের ভেতরে, পেরিয়ার ন্যাশনাল পার্কের ভেতরে একটা বড় লেক আর কি, যেখানে সুন্দর করে আপনি হচ্ছে বোট রাইড মানে এতে হয়, স্টিমারে করে ঘোরানো হয়। অনেক ওয়াইল্ড লাইফ দেখতে পারবেন সাইডে। আচ্ছা খুব সুন্দর, এটা যা দূরের দিকে পাহাড়গুলো দেখা যায়, অসাধারণ বিউটি আর কি। তা ওটা আমরা কি করি, রিসোর্টে না ঢুকিয়ে ডাইরেক্ট নিয়ে চলে যাই হচ্ছে এতে। টিকিট অনেক আগে অ্যাডভান্সই করা থাকে, 1 মাস 1.5 মাস আগে থেকেই হয়। এগিয়ে ঘুরিয়ে তারপরে আমরা নিয়ে চলে আসি, দুটো কালচারাল প্রোগ্রাম হয়, দেখে নিয়ে তারপর রিসোর্টে ঢোকে আর কি বিকেলবেলা। ওকে এটা আমি শর্টে বললাম আর কি। এটা থেক্কাটিতে করছি। থেক্কাটিতে স্টে করবেন, সেখানেও আমাদের লাক্সারি হোটেলই থাকে, 4 স্টার, প্রিমিয়াম 5 স্টার থাকে। ওখান থেকে সোজা চলে যাবে আপনার এতে আলেপ্পিতে। এখানে একটা ব্যাপার আছে, আলেপ্পিতে যারা বোটে থাকতে চায় তারা আলেপ্পিতে বোটে থাকবে। আচ্ছা যদি কেউ বলে আমি রিসোর্টে থাকবো আর কি, তাহলে তারা কুমারকমে তাদেরকে রাখি। তো এই আলাপিতে কি আপনার ব্যাকওয়াটারের জার্নিটা আছে? আলেপ্পি কুমারকম দুটোই ব্যাকওয়াটার। ওকে 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 বা আলেপ্পিতে যদি যান আপনি কি পাবেন, আলেপ্পিতে যখন ব্যাকওয়াটার রাইড করাবো আমরা, বোট মানে আপনাকে হাউস বোটে রেখে, আচ্ছা হাউস বোটে সারাদিন থাকবেন, খাওয়া দাওয়া থাকা, খুব সুন্দর আর কি, অন্যরকম অভিজ্ঞতা। ওইখানে কি নাইট স্টে? হ্যাঁ, নাইট স্টে ওখানে। তো ওর জন্য কিছু পারমিশন, এক্সট্রা কশন, মেডিকেল সব কিছু আমার ইনক্লুডিং আছে। আচ্ছা আপনাদের, ওকে ফ্যান্টাস্টিক। তা আপনার যদি বোটে থাকা নিয়ে থাকে, আবার যদি বোটে নাও থাকতে চান, তাহলে আমরা কুমারকম বলে একটা ভিলেজ আছে, আচ্ছা যেটা একটু হাই এন্ডস আর কি, মানে যেখানে 5 স্টার প্রপার্টি, 4 স্টার প্রপার্টি। তো আমরা ওখানেই রাখি, ওখানেও ব্যাকওয়াটারের সামনে কোনো রিসোর্টে রাখলাম, ঠিক আছে? ওকে, লাইক কুমারকম লেক রিসোর্ট আছে, সিজিএইচ আছে, অনেক ভালো ভালো আবাদ আছে, অনেক ভালো ভালো রিসোর্ট আছে। কেরালার যত লাক্সারি হোটেলস আছে, যত লাক্সারি আর কি, সবকটাতেই আমাদের কাজ হয়। মানে ধরে নিন 4 স্টার 5 স্টার যত রিসোর্ট আছে আর কি। কুমারকম সেরকমই একটা জায়গা, যেখানে সব রিসোর্টই আমাদের হয়। তো আমরা রাখবো ওখানে কোনো রিভারের সাইডে, আচ্ছা মানে মানে এর সামনে, লেকের সামনে আর কি, ঠিক আছে? তো সেখানে আপনি বিউটি পাবেন। যদি আপনি আলেপ্পিতে না থাকেন, ওটা থাকতে পারেন। ওকে তারপরের দিন আমরা সোজা নিয়ে চলে যাব যদি ভারকালা করেন। ভারকালা, হ্যাঁ ঠিক আছে, ওকে। ভারকালাটা অনেকে স্কিপ করে দিয়ে ডাইরেক্ট কোবালামে চলে যায়, আচ্ছা। আর নইলে অনেকে ভারকালা করে, ঠিক আছে, ওকে। এবার ভারকালা যদি করে, তাহলে ভারকালা একটা মানে ক্লিপ, মানে টোটাল সুন্দর একটা সমুদ্র সৈকত, একটা সুন্দর শহর, অসাধারণ বিউটি। ওখানে অ্যাজ হচ্ছে সাইট সিন বলে কিছু নেই, বসে বসেই কেটে যাবে আপনার। একটা বলা হয় গোয়ার মতো, মানে এই মানে ব্যস্ততার থেকে বের করে একদম একদম সাইলেন্স, একদম খুব সুন্দর। আর ভারকালাতে আমরা খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে, ভারকালা থেকে একটু দূরেও আছে আর কি, একদম সমুদ্রের ধারে, একদম সাইলেন্ট হেভেন। তো সেখানে আমরা রাখি।
এই 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 সব আপনার সি সাইডে কি কোনো ওয়াটার স্পোর্টস এর প্রভিশনস আছে না? এগুলো না, এখানে নেই। এক্স্যাক্টলি এগুলো না, হ্যাঁ। এখানে জাস্ট ইউ চিল অফ, হ্যাঁ, এখানে মেনলি হ্যাঁ এগুলো চিল অফ। ওকে, গোয়ার মধ্যে কনসেপ্ট নেই, এখানে পুরোপুরি হ্যাঁ, এরকম chill আলাদা। off, হ্যাঁ। okay. ভারকালা করে নিয়ে তারপরে চলে গেলেন আপনি কোভালামে। হ্যাঁ। একটা দিন ভারকালা থাকতে পারেন, অনেকে রিল্যাক্স করার জন্য দুদিনও থাকতে পারেন। আচ্ছা, কোভালামে চলে গেলেন, কোভালামে গিয়ে আপনি কি করলেন, যেরকম হয় সমুদ্রের ধারে কিংবা সমুদ্র থেকে একটু দূরের দিকে যাদের দুটো জায়গাতেই রাখি আমরা। তো কোভালামে থাকলেন, কোভালাম থেকে আপনি পুবাল লেকটা ঘুরে আসতে পারেন। পুবাল লেকের বৈশিষ্ট্যটা কি বলে দিচ্ছি আর কি। পুবাল লেকের বৈশিষ্ট্য হলো একদিকে সমুদ্র, আরেকদিকে ব্যাক ওয়াটার, দুটো মাঝখানে একটা দ্বীপ মতো Okay, আছে, ওখানে যেতে পারেন। ব্যাক ওয়াটার দিয়ে যাবেন যখন, অসাধারণ ভিউ। ওখানেও আমরা একটা রিসোর্ট আছে রাখি, যদি কেউ থাকতে চায়, সেটা হচ্ছে পুবাল লেক রিসোর্ট। আচ্ছা, ঠিক আছে, একদম মানে ব্যাক ওয়াটারের ধারেই আর কি, লাক্সারি। আচ্ছা, তা যদি না থাকতে চান তাহলে ঘুরিয়ে নিয়ে চলে এলাম। এই যে পুবারের যেটা ট্যুরটা আছে, এটাও এক্সট্রা আর কি, আচ্ছা, অ্যাডিশনাল। ওখানে যাবেন যখন, তখন আপনি হচ্ছে পেমেন্ট করবেন, ওখানে চার্জ লেখা থাকবে, রেট কত। আচ্ছা। পেমেন্ট করার পরে আপনি সোজা আপনাকে বোটে করে নিয়ে চলে যাবে, ঘুরিয়ে ফুরিয়ে এনে 2 থেকে 3 ঘন্টা কাছাকাছি লাগে। আচ্ছা, ঘুরিয়ে নিয়ে তারপরে চলে এলো। তারপরে আপনি হচ্ছে পরের দিন কোভালামে সাইট সিন করুন, আচ্ছা। করুন, এটা করে তারপরে আপনাকে আমরা ড্রপ করে দেবো আপনাকে এতে ত্রিবান্ধামে। এই আপনার আইটিনিটা যখন দেখছিলাম, এই কোভালামটা আসাতে না আমার একটা স্ট্রাইক করলো। এটা একটা ছোট্ট গল্প। সেটা হচ্ছে যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম, আমাদের একটা ইংলিশ টিচার ছিল, থমাস স্যার। হ্যাঁ, হ্যাঁ, তো ওনার কাছ থেকে জেনেছিলাম যে এই কোভালাম প্রথম শুনি আর কি তখন। আর তখনই ডেসক্রাইব করেছিলেন এরকম সিনিক বিউটি। আর তখন জানতে পেরেছিলাম যে কোভালাম অর্থটা হচ্ছে নারকেল গাছের বাগান। সিম্পল অ্যাজ দ্যাট। একদম, হ্যাঁ। শয়ে শয়ে নারকেল গাছ আছে, রাইট। কোভালামে মানে একটা রাস্তা আছে, হ্যাঁ, মানে রাস্তাটাতে পুরো হচ্ছে আর কি, মানে কি বলবো, যেরকম মানে হাজার হাজার মানে নারকেল গাছ দিয়ে ভর্তি। মানে দুদিকে, হ্যাঁ, দুদিকে ও রাস্তা মানে একটা অ্যাভিনিউর মতন তৈরি হয়েছে দুদিকে। এই একই জিনিস আন্দামানেও আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, অনেক জায়গাতেই আছে। এই রাস্তাটাতে এবার ব্যাপারটা হলো, এই রাস্তাটা প্রমোশন হয়নি, আচ্ছা, আর আমরাও কখনো প্রমোট করিনি। কিছু গেস্টকে যারা একদম হার্ডকোর নেচার লাভার, তাদেরকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিই, মানে সময় কাটিয়ে চলে আসে আর কি। কিন্তু কি মানে ব্যাপারটা কি, জায়গাটা একটু দূরে আর কি কোভালাম থেকে। ঠিক আছে, ইভেন আপনি জানেন কি জানি না, কোভালামে ব্যাক ওয়াটারের উপরে, যেটা বললাম ওটা বাদ দিয়ে একদম কোভালামে ঢোকার সময় ব্যাক ওয়াটারের উপরেও আমাদের একটা রিসোর্ট আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, যেখানে আপনি কি করবেন, থাকবেন আর খেতে যাবেন ব্যাক ওয়াটার পেরিয়ে আর কি, নৌকোতে করে। ওকে, এতে মানে একটা অসাধারণ অভিজ্ঞতা, আর সামনের দিকে পুরো সমুদ্র। ঠিক আছে, তা আমরা যেসব রিসোর্ট গুলো কাজ করি, এগুলো সবই মানে আমাদের আইটেনারি তো হ্যান্ড পিক। রিসোর্ট গুলো যেগুলো আছে সেগুলো খুবই সিলেক্টিভ। আচ্ছা, ঠিক আছে, কেরালাতে যেহেতু নেচার ক্যাম্পের অফিস আছে, বহুদিন ধরে কাজ করছে, তা ওখানে আমরা হয়তো যেসব জিনিসগুলো করাতে পারবো, সার্ভিস কিংবা যেসব, সেগুলো হয়তো জেনারেল ট্যুর অপারেটর চিন্তা করে না, কেন গ্রাউন্ড আমরা হাতের তালুর মতো চিনি। শুধু কেরালা না, যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গাতে, কিন্তু কেরালা মানে অনেক বেশি আর কি এক্সপ্লোর করা আমাদের সব জায়গাতেই। তাই কেরালাতে গেলে এক্সপ্লোর করা বেশি, কারণ আমি নিজে পার্সোনালি প্রচুরবার যাই আর কি। মানে আপনার নেচার ক্যাম্প ট্রাভেলস এ টপ প্রায়োরিটি ডেস্টিনেশনের মধ্যে কেরালা ইজ ওয়ান অফ দ্য প্রথম 10খানার ভেতর একখানা কেরালা পড়ে আর কি। আর কেরালাতে এখন কি প্রথম 5-এর ভেতরে ঢুকে গেছে। কারণটা হচ্ছে কেরালাতে আমাদের ব্যবসার যে ভলিউম, আচ্ছা, মানে যত গেস্ট আসে আর কি, সেটা অনেক বেশি। প্লাস হচ্ছে কেরালাতে অফিস আছে, লোকাল কমিউনিটিকে আমরা অনেক ইনভলভ করেছি, আমরা কমিউনিটিকে কাজ দিচ্ছি। ঠিক আছে, ভিলেজের লোকেদের সঙ্গে সম্পর্ক ভালো, এসবের জন্য কি হয়, কেরালাতে আমরা প্রায়োরিটিটা বেশি পাই আর কি। ওকে, ঠিক আছে, হোটেল বলুন, রিসর্ট বলুন, যেখানেই যাবেন আপনি আর কি। ঠিক আছে, অনেক জায়গায় নেচার ক্যাম্পে ব্র্যান্ড মারা আছে। ওকে, হ্যাঁ, অনেক জায়গাতে করা আছে আর কি। তা সেটার জন্য এবারে কেরালার পাশের স্টেট হচ্ছে আমাদের কর্ণাটকাতে, দুটোতেই তাই, মানে কুর্গ কামিনী এই সার্কিটেও তাই, কেরালাতেও তাই আর কি। মানে ব্যাপারটা হয় কি, আমরা সাউথের দিকে অনেকদিন ধরে আছি, কিন্তু সাউথ এখন আমাদেরকে আরো ভালোবেসে ফেলেছে, একটা রিলেশন হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই নাকি? হ্যাঁ, প্লিজ। মুন্নার থেকে এটা সবাইকে রাখি না, মুন্নারের অনেক ওপরের দিকে টি গার্ডেনের জঙ্গলের রাস্তা দিয়ে গিয়ে আর কি, আচ্ছা, একটা রিসর্ট আছে। ওকে, যেটা পুরোপুরি নেচার রিসর্ট, মানে যেটা বলে ট্রি হাউস। আচ্ছা, ঠিক আছে, অনেকটা উঁচুতে, ঠান্ডা থাকে সারা বছর। ওকে, তা সেখানে আমরা অফ রোড দিয়ে নিয়ে গিয়েছে, অফ রোড মানে যারা একটু অ্যাডভেঞ্চার মেন্টালিটির আর কি, ইটস হাই এন্ড রিসর্ট, কিন্তু হচ্ছে ডিফারেন্ট আর কি এক্সপিরিয়েন্স। তা সেখানে নিয়ে গিয়ে আমরা রাখি অনেক গেস্টকে। ঠিক আছে, ওকে, সেটাও একটা আলাদা অভিজ্ঞতা। সেখানে আবার একটা পাহাড়ের উপর উঠে গিয়ে আলটিমেটলি একদম টপে গিয়ে দাঁড়াবে আর কি, তলা থেকে টোটাল ভ্যালিটা দেখা যাবে, মুন্নার থেকে শুরু করে টোটালটা আর কি, দূরে কোচিও দেখতে পারবেন আর কি।
ওয়ান্ডারফুল। হ্যাঁ, সেটাকে আমরা রাখি আর কি। তা এরকম আমরা অনেক কিছুই ইউনিক আর কি, মানে অনেক জায়গাতেই আমরা করে রেখেছি আর কি। মানে আপনার এই আইটিআইতে আপনি যেসব জায়গার কথা বললেন এখন আর কি, মানে আমার শুনে ভিজুয়ালাইজ করে, মানে অ্যাট টাইমস কি হয়, শব্দ পাওয়া যায় না ওগুলোকে ডিসক্রাইব করার জন্য। হ্যাঁ। ছবিতেও দেখি কেরালা ইজ লাইক হেভেন। দ্যাটস দ্য রিজন ওটা বলা হয় গড জোন God zone কান্ট্রি। country. ওয়ান্ডারফুল গড জোন কান্ট্রি। আচ্ছা, এখানে একটা জিনিস জানার ছিল, আপনারা কি কোনো রকম ভাবে এই পুরো ট্যুরের মধ্যে আপনাদের কি গেস্টদের কি কোনো রকম অ্যাডভাইস করেন মেডিকেশনের উপরে অথবা মেডিকেলের জন্য, জাস্ট টু বি অন দ্য সেফার সাইড যদি কিছু? আমরা হচ্ছে আরেকটা ট্যুরিজম আছে, হ্যাঁ। যেটাকে বলে হচ্ছে আপনার মানে বলুন মেডিটেশন বলুন, ধ্যান, মানে ও স্পিরিচুয়াল স্পিরিচুয়াল এটা। ওকে ওকে। ওটা কয়েকটা রিসোর্টেই হয়, সব রিসোর্টে হয় না, সব রিসোর্টে ইউনিট থাকে কিন্তু অতটা ডিটেলস হয় না আর কি। আচ্ছা আচ্ছা। যেটাকে বলা হয় ওয়েলনেস ট্যুরিজম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার জন্য কেরালা যে পৃথিবী বিখ্যাত। একদম। তা সেই ওয়েলনেস ট্যুরিজমটাও আমরা করি। আচ্ছা সেটার ফরম্যাটটা সম্পূর্ণ আলাদা, জেনারেল আইটিনারি থেকে আলাদা। কারণ ওয়েলনেস এর জন্য যে সময়টা লাগে, একটা গেস্ট থাকে 10 দিন 15 দিন ধরে, 15 দিন 20 দিন, 1 মাসও থাকে অনেক গেস্ট। তা সেইটার যে আইটিনারি সেটা অনেক এক্সপেন্সিভ, অনেক হাই এন্ডস আর কি, আর অনেকটাই হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। যাদের ধরে নিন শরীরে বিভিন্ন ব্যথা আছে, বিভিন্ন রকম আছে, শরীরে বিভিন্ন অসুবিধা আছে, ইনক্লুডিং ক্যান্সারের মতো রোগ আর কি, তাহলে অনেকেই যায় আর কি। তবে আজকে তো আমরা এই জেনারিক আইটিআইয়ের উপর করছি, তো শৈবালদা কোনো একটা দিন আমরা তবে আপনার এই ওয়েলনেস প্রোগ্রামের উপরও একটা প্রোগ্রাম ওয়েলনেস এর উপর আপনি করতে পারেন, ঠিক আছে, করতে পারি। হ্যাঁ, সো দ্যাট পিপল শুড নো। ওয়েলনেস এর উপর করতে পারেন আপনি। আরো অনেক কিছু আছে কেরালা, যেগুলো অ্যাকচুয়াল ব্যাপারটা হয় কি, কেরালা অনেক ভাস্ট। আমরা যেটা করি আর কি সেটা হচ্ছে যেমন ধরুন আপনাকে বলি পুবাল লেক, ঠিক আছে, ওকে, পুবাল লেক সবাই করায় না, আমরা কেন করাই, লোকে এক্সপ্লোর করুক আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আয়ুর্বেদের উপরও তো অনেক রকম কাজকর্ম হয় ওখানে। আর হ্যাঁ, আয়ুর্বেদ আমি টার্মস গুলো ভুলে গেছি অ্যাকচুয়ালি, মেডিকেল টার্মস গুলো, ফর ওয়্যার ইট ইজ রিকার্ড। ঠিক আছে, তবে আমরা নেক্সট দিন একদিন আপনার সঙ্গে সময় করে নিয়ে ওটার উপর একটা কথা বলে নেবো। তবে লোকে জানলে পরে তো যত জানবে তত আপনার কাছে আসবে। অ্যাকচুয়াল ব্যাপারটা হয় কি, কেরালাতে মোটামুটি যেটা জেনারেল আইটিনারি যেটা আছে আর কি, জেনারেল আইটিনারি 6 নাইট থেকে 7 নাইট, 8 নাইট, 10 নাইট, এগুলো আপনার এটা যেটা আমি দেখছি সেটা 7 days 8 nights এর program। এরকমই হয়। এবারে যেহেতু টোটালটা কাস্টমাইজ, যার যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী করা হয় আর কি, ঠিক আছে, ওকে, অনেকের টাইমটা বেশি থাকে তাই সেই অনুযায়ী তৈরি করা হয়। তো এটা আপনি কোভালাম দিয়ে পৌঁছে গেছেন, তো আমি 7 ডেতে পৌঁছে গেছি। তো এরপরে রিটার্ন জার্নিটা কোথা থেকে হবে, মানে কোথা থেকে? ওই তো কোভালাম থেকে, কোভালাম থেকে মানে আপনার থেকে ত্রিভুবনম থেকে ওকে। আর যে কোনো ডেস্টিনেশন থেকে আপনি যখন পিক করছেন, ওয়েদার ওয়েস্ট বেঙ্গল কি প্যান ইন্ডিয়া, যেখান থেকে সবার প্রথমে আমরা গিয়ে কোচিটা বলে দিচ্ছি। আমাদের যেটা থাকে কি, হ্যাঁ, গেস্ট নিজের মতো ফ্লাইট করে নেয়, যদি আমাদের কাছ থেকে এবার আমাদের ফ্লাইট টিম আছে তারা করে দেয়। আচ্ছা, জেনারেলি আমাদের শুরু হয় কোচি থেকে শুরু হয় আর ওদিকে শেষ হয়। যদি কেউ কোভালাম না করে আচ্ছা, তাহলে কোচি থেকে করে আপনার এদিকে কুমারকম আর হচ্ছে আলেপ্পি করে হ্যাঁ, কোচি দিয়ে ব্যাক করে। যদি কোভালাম করে কিংবা ভারকালা করে তাহলে ওদিকে আপনার ত্রিভুবনম দিয়ে ফিরে আসবেন। Wonderful. Anything, before we close off, Shobhalda, anything last, last line of thoughts যেটাকে বলা হয় আর কি, any advice that you want to share with our guests? হ্যাঁ, অ্যাডভাইস একটাই আর কি, ব্যাপারটা হয় কি, কেরালাতে কি হয়, অনেক আগে থেকে লোকে বুকিং করে। আচ্ছা, বিশেষ করে এই মানে প্রিমিয়াম সিজন গুলোতে। আচ্ছা, তারপরে সবচেয়ে কেরালা প্রিমিয়াম সিজন হচ্ছে ডিসেম্বর, ওকে, জানুয়ারি। এবার ডিসেম্বর হচ্ছে একদম সুপার পিক টাইম, মানে ব্ল্যাক আউট ডেটস বলা হয় আর কি, ওকে, বিশেষ করে ডিসেম্বরের মানে ফেস্টিভ টাইমটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইসব ডেটগুলো বুকিং গুলো মিনিমাম 4 থেকে 5 মাস আগে থেকে না করলে আমাদের যে ভালো রিসোর্ট গুলো পাওয়া যায় না। অলরেডি আমাদের অনেকগুলো বুকিং হয়ে গেছে আর কি। আচ্ছা, আর লাস্টের দিকে করলে কি রিস্কটা থেকে যায়, ভালো রিসোর্ট পাওয়া যায় না। পাওয়া তো যায় কিন্তু ভালো রিসোর্ট পাওয়া যায় না, ট্রান্সপোর্টও ভালো পাওয়া যায় না। আপনি সেলিব্রেশনের একটা সিজন বলেছেন, উইচ ইজ ডিসেম্বর জানুয়ারি স্পিল ওভার। হ্যাঁ, তো মনসুন সিজনটা কোন সময় থেকে শুরু হয়? মনসুনটা আমাদের অলরেডি সামনের মাস থেকে শুরু হচ্ছে, জুন মাস থেকে। আচ্ছা, জুন থেকে, ওকে, জুন থেকে শুরু হয় আপ টু এটা চলবে ধরেন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ওকে, সেপ্টেম্বরের মাঝামাঝি অবধি চলবে আর কি, সেপ্টেম্বর এন্ড অবধি হয়ে যায়। ওই সময় মনসুন থাকে কেরালাতে। আচ্ছা, তবে মেনলি একদম জুলাই আগস্ট হচ্ছে পিক, আচ্ছা, মানে মনসুনের পিক টাইম। এবারে দেখুন ব্যাপারটা যে মনসুনের সময় বুকিং আগে কেরালাতে অত ছিল না, এখন যথেষ্ট। এখন মনসুনের বুকিং করতে গেলে অনেক আগে থেকে করতে ভালো রিসোর্টগুলোতে। আচ্ছা, তার একটা কারণ আছে কি, মিডল ইস্ট থেকে প্রচুর লোক আসে কেরালাতে, ঠিক আছে, ওকে, তারা মনসুনের জন্যই আসে আর কি। তা সেই জন্য ভালো ভালো রিসোর্ট বুক হয়ে থাকে। হ্যাঁ, ওদের দেশে তো বৃষ্টি দেখার জন্য না, আমরা জানি না। ওটা কেরালাতে তখন মনসুন করার জন্য, এনজয় করার জন্য, মানে গোটা কেরালা মানে মেনলি স্পেশালি মুন্নার থেকে কাটিতে
ওদিকে যায় না, মুন্নার থেকারিতে প্রায় মানে যত মিডিল ইস্টে যত আছে সবাই চলে আসে ওদের কাছে, ওটাই সময় আর কি। আর ওরা এসে 15 দিন 1 মাস ধরে থাকে। ওয়াও, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। শোয়েবল দা, থ্যাংক ইউ সো মাচ আপনার সময় দেওয়ার জন্য। এবং আমরা এক্সপেক্ট করছি আমাদের দর্শকদের যে ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে এই প্রোগ্রামটা। আর আপনাদের যা কিছু জানবার থাকবে, ডিটেলস দেওয়া থাকবে, প্লিজ ফিল ফ্রি টু কানেক্ট with Nature's Camp Travels, right? Thank you so much for your time. প্রত্যেক জায়গার একটা রূপ আছে, তা সবসময় ছবিতে ধরা পড়ে না, কখনো চেতনে আসে, কখনো অবচেতনে মনে আসে। সেই রূপটা তুলে ধরার জন্যই আমরা WWT ওয়ান্ডার ওয়েভ টক্স থেকে আপনাদের কাছে টুকরো টুকরো সেই প্রকৃতির সৌন্দর্য, কিছু ভাবনা, কিছু অভিজ্ঞতা নিয়ে আসবো। আবার দেখা হবে অন্য একটা গন্তব্য নিয়ে, অন্য একটা গল্প নিয়ে। ততদিনের জন্য সঙ্গে থাকবেন, ধৈর্যটা রাখবেন।